যেটি বাঙালির সবথেকে গর্বের ব্যাপার, যেটি বাঙালির কাছে সবথেকে গর্বের গান, সেটি আপনারা আস্বাদন করার জন্য ঘরের সকল কাজ ফেলে আজ কীর্তনের আসরে এই মাঠের মধ্যে। কীর্তন কি রতন! এই কীর্তন, কীর্তনের মধ্যে যে কি রত্ন লুকানো রয়েছে সেটাকে খুঁজে পাওয়াটাই বড় দুরূহ ব্যাপার, সবার পক্ষে সম্ভব নয়। সবার পক্ষে যেমন সমুদ্রে ডুবে নিয়ে আসা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, ডুবুরি ছাড়া ওই কাজ কেউ করতে পারবে না, তেমনি কীর্তনরূপী সমুদ্রের মাঝখানে কোথায় যে প্রেমরূপী রত্ন লুকানো রয়েছে সেটা সব মানুষের খোঁজা সম্ভব নয়। ভক্তরূপী ডুবুরি যারা নিজেদেরকে তৈরি করতে পারবে, যারা প্রেম সমুদ্রে সাঁতার দেওয়া জানে, তারা ঠিক কীর্তনের সমুদ্র থেকে প্রেমরূপী রত্ন তুলে নিয়ে আসে। মায়েরা, যখন কোনো লজেন্স খান তখন সেই যে প্লাস্টিকের আবরণ, তার যে মোড়ক, সেই প্লাস্টিক শুদ্ধটাই কি লজেন্সটা খেয়ে নেন? আগে প্লাস্টিকটা ছাড়ান, ভেতর থেকে লজেন্সটা বার করে তারপরে খান। তেমনি যে কীর্তনের গান, এই যে প্যান্ডেল, এই যে কীর্তনিয়ারা, এই যে গান, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে প্লাস্টিকের মোড়ক। এর ভেতরে লজেন্সটা কোথায় আছে সেটা শুনতে গেলে, সেটা জানতে গেলে কীর্তনের আসরে বসতে হবে আর মন প্রাণ দিয়ে কীর্তনটি শুনে যেতে হবে। যেই জায়গায় জায়গায়গুলো আপনি জানবেন যে এটা আমার প্রেম সম্পত্তি, সেইটা হৃদয়ে ধারণ করে নিন, কেননা সব জায়গায় সমস্ত প্রেম আপনি পাবেন না। তার জন্য হৃদয়টিকে তৈরি করতে হয়, আর সেই হৃদয় তৈরি করে দেওয়ার জন্য আমার মহাপ্রভু প্রেমরূপী রত্নধন ওই গোলক বৈকুণ্ঠ থেকে এই পৃথিবীর মাটিতে নিয়ে এসেছেন। তাই রূপ গোস্বামী শ্লোক লিখেছেন মহাপ্রভুর সম্বন্ধে। তিনি লিখছেন, অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণঃ কলো। যেটা কখনো দেওয়া হয়নি সম্পত্তি, সেইটা দেওয়ার জন্য করুণা করে আজ আমার মহাপ্রভু কলিযুগে জন্মগ্রহণ করেছে। যেটা কখনো দেওয়া হয়নি, যেটা কোনোদিন দেওয়া হয়নি, অনার্পিত কখনো দেওয়া হয়নি, চরিং চিরাত চিরকালে কখনো, হ্যাঁ, করুণায় অবতীর্ণঃ কলো, করুণা করিয়া মহাপ্রভু অবতীর্ণ হলেন। কেন না? সমর্পয়িতম, সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? না উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ নিজের প্রেম ভক্তি সম্পদ দেওয়ার জন্য গোলক থেকে নেমে এসেছে। নিজের সম্পত্তি, নিজের সম্পত্তি কেউ কাউকে দেয় কি গো মায়েরা? যদি অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যদি 10 লাখ টাকা ব্যাংকে জমাও, সেই 10 লাখ টাকা কি তোমরা পাড়াতে গিয়ে ছড়িয়ে ছড়িয়ে আসবে? ওটা নিজের সম্পত্তি, ওই মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা সম্পত্তি। ওই জন্য নিজের সম্পত্তি যেমন সিন্ধুকের মধ্যে তোলা থাকে, কাউকে দেয় না, সে সম্পত্তি তিনি কাউকে দেননি। কিন্তু যেহেতু 4টে যুগের শেষ যুগ কলিযুগ, এবং কলিযুগের মানুষের এই অবস্থা দেখে প্রথম কথা তো আয়ু নেই, দ্বিতীয় কথা ধর্ম নেই, সত্য নেই, প্রেম নেই, জ্ঞান নেই, ধৈর্য নেই, সঠিক বুদ্ধি নেই, এই দুরবস্থা দেখে ওই গোলকের প্রেম সম্পত্তি দেওয়ার জন্য আজ গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে নেমে এসে হাতে ধরে পায়ে পড়ে সবাইকে সেই প্রেম রত্নধন লাভ প্রদান করেছে। সেই প্রেমকে যদি আমরা যথাযোগ্য সম্মান দিতে না পারি, তাহলে কলিযুগে জন্ম নেওয়া এবং বিশেষ করে বাঙালি জাতিতে জন্ম নেওয়া আমাদের বেকার, বৃথা। ওই জন্য মহাপ্রভুকে ডাকতে হবে, মহাপ্রভুকে ভজতে হবে। মহাপ্রভু ছাড়া আমাদেরকে এই প্রেম সম্পত্তি থেকে কেউ, আমাদের আর অন্য কোনো জগতে কেউ নিয়ে যেতে পারবে না কখনো। সেই জন্য কীর্তন আপনারা শুনুন, যতদিন থাকবে এই প্রেম সম্পত্তি গ্রহণ করবে, কেননা হরিনাম বিনা জগতে কোনো গতি নাই। হরিনাম হরিনাম হরি হরি বলো
এই তিনবার বলা মানেই তিনটে মানে। কি কি মানে? প্রথম কথার নাম, প্রথম নামটার মানে হচ্ছে আগে তো নাম, আগে তো নাম। নাম নামতে হবে। কোথা থেকে নামবো? অহংকারের মঞ্চ থেকে আগে নামতে হবে। অহংকার আমাদের সবার মধ্যে কম বেশি আছেই আছে, কিন্তু অহংকারের বিন্দু মাত্র যদি হৃদয়ের মধ্যে থাকে তাহলে মহাপ্রভুর প্রেম তোমরা কখনো পাবে না। আমাদের যারা কীর্তন করি তাদেরও অহংকার আছে, যারা কীর্তন শুনতে যাই তাদেরও অহংকার আছে, যারা এমএ পাশ করে বসে আছে তারও অহংকার আছে, আর যে বিনা পয়সায় বা বিনা শিক্ষায় যে খেটে খেটে বিরাট বড় মিস্ত্রি হয়েছে তারও অহংকার আছে। অহংকার কার নেই? কিন্তু অহংকারের বিন্দু মাত্র থাকলে মহাপ্রভুর প্রেম পাওয়া যাবে না। শুনে রাখো, এই বাংলায় 500 বছর আগে বিরাট বড় একটা শিক্ষিত দুই ভাই ছিল। একজন হচ্ছে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। রূপ গোস্বামী আগেকার দিনের এই পুরো বাংলার ছিল অর্থমন্ত্রী, আর সনাতন গোস্বামী ছিল পুরো বাংলাটার প্রধানমন্ত্রী। কিন্তু সেই মন্ত্রিত্ব, সেই পাণ্ডিত্য সব ত্যাগ করে দিয়ে তারা নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়েছে, বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়েছে, আর হা কৃষ্ণ হরি হরি বলে শুধু কেঁদে গেছে, সব কিছু ত্যাগ করেছে। তাই আজকে তাদের নাম আমরা সবার প্রথমে গ্রহণ করি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ। তারপর কি? শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। তাহলে যে ষড়গোস্বামী তাদের সকল বিদ্যা শিক্ষা অহংকার ত্যাগ করে দিয়ে তারা ধুলায় গড়া করে দিয়েছে মহাপ্রভুর নাম নিয়ে, আর তুমি সেই কীর্তন জগতে সে অহংকার করছো। বিন্দু মাত্র থাকলে হবে না, পতন হবেই। এখানে আইন সবার জন্য এক। ভারতবর্ষের আইন আর ভক্তি জগতের আইন দুটোর মধ্যে একটা পার্থক্য আছে বাবা। আপনারা যারা শিক্ষিত মানুষ তারা বুঝবেন। ভারতবর্ষের যে সংবিধান তাতে সংখ্যালঘুদের জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কিন্তু আছে। যারা সংখ্যালঘু হয় তাদের জন্য নানান ধরনের মাইনরিটি বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে, কিন্তু ভক্তি জগতের সংবিধানে কারোর জন্য কোনো সুযোগ সুবিধা নেই। ভক্তি পেতে গেলে, ভক্তি লাভ করতে গেলে একটা রাস্তার ভিখারিকেও যা করতে হবে, ভক্তি লাভ করতে গেলে স্বয়ং ভগবানকে পর্যন্ত তাই করতে হবে। দেখুন আজকের রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারাও যেমন পথের ভিখারি, তেমনি প্রেম দান করতে গিয়ে মহাপ্রভু পর্যন্ত ধুলায় গড়াগড়ি দিয়ে তিনিও হয়েছেন আজ হরিনামের ভিখারি। তাই অহংকারের বিন্দু মাত্র থাকলে চলবে না। তাই প্রথম নাম। দ্বিতীয় নাম কথার মানে করে রে প্রণাম, করে রে প্রণাম। অবশ্যই একটা করে রেসপেক্ট থাকবে, কিন্তু পায়ে হাত দিয়ে তাদেরকে ভগবানের মতো সম্মান দেওয়া, এ ভারতবর্ষের শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো দেশে শিক্ষা পাবেন না। আর এটাও জেনে রাখবেন, এই শিক্ষাটা আছে বলে, ভারতবর্ষের এই শিক্ষা চিরকাল আছে বলে চিরকাল ভারতবর্ষে মহা মহা মানব জন্মগ্রহণ করেছে, যেটা সারা পৃথিবীতে কোনো দেশে হয়নি। ভারতবর্ষেই মহামানবী। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মহামানবীর তীরে, মহামানবের সাগরের তীরে। এটা মহামানবের সমুদ্র। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেদিকেই চলে যান কোনো না কোনো মহাজন, কোনো না কোনো বড় সাধক আপনি ভারতবর্ষের প্রান্তে পেয়ে যাবেন, কিন্তু বিদেশে পাবেন না। এটা হচ্ছে প্রণাম করার ক্ষমতা। বড় যদি হতে চাও ছোট হও, আগে আগে মাথাটা নিচু করো, তবেই মাথা উঁচু হবে। তাই দ্বিতীয় নাম কথার মানে করে প্রণাম। হ্যাঁ, আর 3 নম্বর মানে তাহলে আবার কি দরকার? যার মধ্যে থেকে অহংকার চলে গেছে, যার প্রণাম করার ক্ষমতা হয়েছে, আর যার হরিনাম গ্রহণ করার ক্ষমতা হয়েছে, তার মধ্যে প্রেম রত্ন হবেই হবে, একবারে গ্যারান্টি। হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরি 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 বলো, হরি নাম হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই।
সেই মহাপ্রভু আমাদের প্রেম সম্পত্তি প্রদান করেছেন, তাই তার জন্য পদকর্তা পদাবলী রচনা করেছেন। বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা রে। বড় অপরূপ ভাই রে, গোরা চাঁদের লীলা রে। ওগো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। এই যেখানে আজকে যারা গান শুনছে, কারোর কারোর মুখ আমি দেখতে পাচ্ছি, কারোর দেখতে পাচ্ছি না, এত লোক হয়েছে। আপনারা জেনে রাখুন, তেল আর জল কোনো দিন মেশার জন্য তৈরি হয়নি। আপনি যতই মনে করুন তেল আর জল গুলে নিয়ে মিক্সচারে আপনি ঘষে দেবেন আর গুলে দেবেন, মিশে গেল, জীবনে মিশে যাবে না। আপনি ভালো করে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখুন, জল আলাদা, তেল আলাদা। তেমনি সাত্ত্বিক গুণ আর রাজসিক গুণ দুটো পরস্পর ধর্মবিরোধী, তার গঠনগত ধর্ম আলাদা, ওই জন্য মিলবে না। তাই বৈভব দিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করো না, ভক্তি দিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করো। এই যে মায়েরা, এই যে এত জায়গায় তো কীর্তন হচ্ছে, এত জায়গায় কীর্তন হচ্ছে, পাড়ায় হচ্ছে, মাঠে হচ্ছে, গ্রামে হচ্ছে, শহরে হচ্ছে, টিভিতে হচ্ছে, মঙ্গল সেই রকম দেখা যাচ্ছে কি? মঙ্গল কিচ্ছু হচ্ছে না, সেই যা ঝগড়া হওয়ার সেই ঝগড়াগুলোই হচ্ছে। কেন বলুন তো? আমরা ভগবানকে পাওয়ার চেষ্টা করছি বৈভব দিয়ে, আমরা ভক্তি দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করছি না। এই জন্য আজ এই দশা। ভগবানকে আপনি ডাকবেন, তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক আপনার নেই, আপনি শুধুমাত্র তার সঙ্গে ব্যবসার সম্পর্ক করেছেন। বাজারে যান তো, 1 কেজি আলুর দাম কত? 35 টাকা। তোরটা যদি মন্দির তৈরি করতে পারো, হৃদয়টাকে যদি সত্য আসন দিয়ে সাজিয়ে দিতে পারো, তার বসার জন্য, তাকে আবাহন করার জন্য প্রকৃত পরিবেশ দিতে পারো, তাহলে ভগবান তোমার হয়ে যাবে। ওই জন্যই বলছে প্রেম দিয়ে ভগবানকে লাভ করার চেষ্টা করুন, ওই টাকা পয়সা সোনা দিয়ে নয়। মায়েরা, এটা খুব সত্য কথা। এইবার থেকে যখন মন্দিরে যাবেন, মন্দিরে পুজো দিতে, জীবন ওই মানত করে ঢিল বেঁধে আসবেন না ভগবানের মন্দিরে। ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই চারিদিকে। আরে ভগবানের মন্দির ভালো হবে কোথায়? চারিদিকে শুধু ঢিল আর ঢিল বাঁধা, মাথা খারাপ করে দেওয়া ঢিল। কি আশ্চর্য! মানে মানুষ এতটাই নিচে নেমে যাচ্ছে যে ভগবানের সঙ্গে তুই ব্যবসার সম্পর্ক করছে। ওইভাবে ভগবান পাওয়া যায়? ওই জন্য জীবনে শান্তি নেই তোমাদের, হবেও না। বড় অপরূপ ভাইরে গোরা চাঁদের লীলা, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। তাকে পাওয়ার জন্য রাস্তার ভিখিরি হতে হয়েছিল প্রতাপরুদ্র রাজাকে, তাকে পাওয়ার জন্য রাস্তার ভিখিরি হতে হয়েছিল রামানন্দ রায়কে, তাকে পাওয়ার জন্য অহংকার ত্যাগ করতে হয়েছিল সার্বভৌম ভট্টাচার্যকে। তুমি কি সে ভগবানের এই ঢিল বেঁধে বেঁধে তার শুধু নাম দাও, নামকরণ করার চেষ্টা হবে না, বন্ধ করো। ভগবানের সঙ্গে শুধু ভালোবাসার সম্পর্ক করো, কিছু পাওয়ার আশায় ভগবানকে দেখো না, ভগবানকে কিছু দেওয়ার আশায় ভগবানকে ডাকো। কিছুদিন চাইবেন না। যারা প্রকৃত ভালোবাসে তারা কিছু চায় না, শুধু দিতে পারলেই যেন ভালো লাগে। শুধু লুটিয়ে দিন ভগবানের চরণে দেহ, মন, প্রাণ, ভাব, ভাষা, বস্ত্র, অলংকার যা কিছু আছে ভগবানের চরণে লুটিয়ে দিন, তবেই পাবেন। কিচ্ছু তার কাছ থেকে কিছু চাওয়ার চেষ্টা করবেন না। বড় অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা রে। বড় অপরূপ ভাই রে, গোরা চাঁদের লীলা রে। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। শোনো শোনো, রাজ অভিমান দূরে যায়, রাজ অভিমান দূরে
যদি কৃপা করে আমার গোরারায়, রাজে অভিমান দূরে যায়। যদি কৃপা করে আমার গোরারায়, রাজভিমান দূরে যায়। এই যে আজকের এখানে যারা গান শুনতে এসছে, মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি এখানে এখানে বাবারা ফেল, ছেলেরা ফেল করে গেছে। কিছু মনে করো না, ফেল করলে মাথা নত করে চুপ করে থাকো, কারণ এখানে বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি হয়েছে। এখানে মেয়েরা অনেক বেশি এসেছে, ছেলেরা অনেক কম এসেছে ওই 30 আর 70% পার্থক্য হয়েছে আর কি। 70 জন যদি মেয়ে থাকে, 30 জন ছেলে রয়েছে। এইটা কিন্তু খুব ভালো লক্ষণ, যদি এরা সঠিকভাবে কীর্তনটা শুনতে পারে। মায়েরা, তোমাদের কাছে আমি হাত জোড়ে করে বলি, আমি তো তোমাদের ছেলের মতো, খুব একটা বুড়ো ধরা আমি এখনো হইনি, তোমাদের ছেলের মতোই। তোমাদের ছেলের মতো হয়ে তোমাদের কাছে একটা হাত জোড়ে করে বলি, বাপ যদি কন্যা রূপে জন্মগ্রহণ করেছেন, বা আপনার যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ছেলে পড়াশোনা করুক বা না করুক, মেয়েটাকে আগে ভালো করে পড়ান। সব থেকে মেয়েকে শিক্ষিত করুন আগে ভালো করে, কেননা নারীরা যে দেশে শিক্ষিত হয় না, সে দেশের উন্নতি কোনোদিন সম্ভব নয়। আমার কথা নয়, বিবেকানন্দ বলে গেছে। আর এই যে তোমরা কীর্তন শুনতে এসেছো, এই কীর্তন শুনতে এসে তোমরা যদি ভক্তিকে হৃদয়ের মধ্যে ধারণ করতে পারো, তাহলে তোমার গর্ভে যে সন্তান আসবে, সেও ভক্তি নিয়েই জন্মগ্রহণ করবে। তাই আজ থেকে মা যখন হয়েছো, সন্তানকে ভক্তি প্রদান করার চেষ্টা করো। প্রহ্লাদের মতো ভক্ত যাত্রার গর্ভে হবে না, কয়াধুর মতো মা না হলে প্রহ্লাদের মতো ছেলে পাওয়া যায় না। কৌশল্যার মতো ছেলে না হলে কৌশল্যার মতো মা না হলে রামের মতো ছেলে পাওয়া যায় না। যশোদার মতো মা না হলে কৃষ্ণ তার কোলে খেলা করবে না। সুতরাং তোমরা মা যখন হয়েছো, ভগবান সব থেকে বড় কৃতিত্ব তোমাদের দিয়েছে সন্তান ধারণ করার। 10 মাস 10 দিন কত কষ্ট, কত শরীরের যন্ত্রণা, রক্ত, পুষ্টি সব নিঃশেষ করে একটা মা একটা সন্তানকে জন্ম দেয়। সেই সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়, সেইটা দেখার দরকার। তাই মহাপ্রভু বলেছেন যে নারীদেরকে আগে কীর্তন শোনাও, মায়েদেরকে আগে কীর্তন শোনাও। সেই লাইনটা পদকর্তা লিখেছে গানে। গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। যারা ঘরের বউ, তারা পর্যন্ত নেচেছে সংকীর্তন করতে গিয়ে। তাই মায়েরা, তোমরা কীর্তন বেশি শোনো, পড়াশোনা করো, শিক্ষিত হও, ভক্তিকে আস্বাদন করো, তবেই তো তোমাদের সন্তান মানুষের মতো মানুষ হবে। গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি রে, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি রে। সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি রে, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। আবার শোনো, যবনেও নাচে গায় আর বলে হরিনাম হরিনাম রে। মনোহর শাহী ঘরানার কীর্তন প্রতিষ্ঠা করলেন, আর প্রাণের শিষ্য নরোত্তম আর রামচন্দ্রকে নিয়ে ওই জাজিগ্রামে তিনি লীলা তৈরি করতে শুরু করলেন। জয় নিতাই। সেই শ্রীনিবাস আচার্য একবার ধ্যানের মধ্যে বসে আছে, 7 দিন পেরিয়ে গেছে, ধ্যান তার ভাঙে না। 7 দিন পেরিয়েছে, ধ্যান তার ভাঙে না। ওনার স্ত্রী গৌরাঙ্গ প্রিয়া দেবী শিষ্যদের কাছে এসে কাঁদতে শুরু করেছে, তোরা কিছু একটা কর, তোর বাবার বোধহয় কিছু একটা হয়ে গেছে, 7 দিন ধরে তার ধ্যান ভাঙছে না। তখন রামচন্দ্র কবিরাজ বলে তার একটা প্রিয় শিষ্য ছিল। রামচন্দ্র এসে বলছে, মা তোমার কোনো চিন্তা নেই, আমি দেখছি আমার গুরু কোথায় আছে। যেখানে বসে ধ্যান করছে শ্রীনিবাস, তার ঠিক পাশেই বসে গেল রামচন্দ্র। ধ্যানের মধ্যে প্রবেশ করলেন রামচন্দ্র। গুরুদেব কোথায়? দেখছেন গুরুদেব যমুনার পাড়ে বসে রয়েছেন বৃন্দাবনে, মানে ধ্যানের মধ্যে। আপনারা এসবগুলোকে হয়তো অলৌকিক অবাস্তব বলতে পারেন, কিন্তু এগুলো সব সায়েন্টিফিক ব্যাপার।
কেউ যদি সাধনার মাধ্যমে সময়কে কন্ট্রোল করে নিতে পারে, যদি সেই সময়ের অধীন হয়ে নিতে পারে, সময় তার যদি অধীন হয়, তাহলে সেই বর্তমান, ভবিষ্যৎ, অতীত সব জায়গায় সে বিচরণ করতে পারে। আর ধ্যানের মধ্যে এগুলো দেখা সম্ভব, ধ্যানের মধ্যে দর্শন করা যায়। এগুলো সাধারণ মানুষের জিনিসই নয়। তাই রামচন্দ্র বসে দেখছি বৃন্দাবনে বসে আছে গুরুদেব। রামচন্দ্র ধ্যানের মধ্যে বৃন্দাবনে গেছে। গুরুদেব, 7 দিন ধরে আপনার পার্থিব শরীর আপনি ফেরেননি, সবাই কান্নাকাটি করছে, কি করছেন আপনি? তখন বলছে, ওরে রামচন্দ্র, বৃন্দাবনে আমি রাধা গোবিন্দের সেবা করতে এসেছিলাম। রাধা গোবিন্দ জলকেলি করেছেন, আর নাকের বেসর রাধারানী হারিয়ে ফেলেছেন যমুনার জলে। সেই যমুনার জল থেকে আমি এখনো পর্যন্ত নাকের বেসর উদ্ধারই করতে পারিনি। যতক্ষণ না উদ্ধার করছে, আমি কি করে শরীরের মধ্যে ফিরে যাব? তাই আমি বসে আছি এইখানে যমুনায়। রামচন্দ্র বলছে, গুরুদেব, আমি একবার চেষ্টা করে দেখব আমি পাই কিনা। তুই দেখবি? আচ্ছা, চেষ্টা করে দেখ। রামচন্দ্র ডুব দিল আজ যমুনার জলে। রাধা রানীর নাম নিতে নিতে যেই যমুনার জলে ডুব দিল, কিছুক্ষণের মধ্যেই ওই রামচন্দ্র নাকের বেসর নিয়ে হাজির হলো গুরুদেবের কাছে। এই নিন গুরুদেব, রাধা রানীর নাকের বেসর। সর্বনাশ! রামচন্দ্র, আমার শিষ্য হয়ে তুই এই কার্য পারলি? আমি 1 সপ্তাহ ধরে পারলাম না রাধা রানীর নাকের বেসর খুঁজতে, তুই আমার শিষ্য হয়ে পেরে গেলি? হায় হায় হায়, আমার বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন রামচন্দ্রকে। নাকের বেসরটা নিয়ে ললিতার হাতে দিল, ললিতা গিয়ে দিল রাধা রানীর হাতে। রাধা রানী বলছে, কিরে ললিতা, কিরে ললিতা, 1 সপ্তাহ ধরে পাওয়া গেল না, আজকের হঠাৎ করে কে খুঁজে পেল? ললিতা বলছে, ওই যে শ্রীনিবাস, যে কাঁদছে যমুনার তীরে, ওর একটা শিষ্য এসেছে আজ, রামচন্দ্র কবিরাজ বলে, ওই তোর নাকের বেসর খুঁজে দিয়েছে। তাই নাকি? বাহ বাহ বাহ, এতই সেবায় তার পরিপূর্ণতা। যা ললিতা, আমার আশীর্বাদ তাকে দিয়ে আয়। কি দেব রাধে, তোর আশীর্বাদ? এই নে, আমার চিবানো পান নিয়ে যা, আমার চিবানো পান দিবি। রাধা রানীর মুখের চিবানো তাম্বুল পান হাতে দিল ললিতার, ললিতা হাতে দিল শ্রীনিবাসের। শ্রীনিবাস রামচন্দ্রকে বলছে, এই নে রাধারানীর প্রসাদ তুই পেয়েছিস। রামচন্দ্র বলছে, ওটা আমি গ্রহণ করব না গুরুদেব। কেন? বলে, আমি যা করেছি, যা পেয়েছি, সবই তো আপনার দয়ায় পেয়েছি। আপনি যদি ওই পান গ্রহণ না করেন, ওই পান গ্রহণ করার ক্ষমতা, অধিকার আমার নেই। এই হচ্ছে নিষ্ঠা। ভারতবর্ষের শিক্ষায় এই নিষ্ঠা আছে। গুরুর উপর গুরুগিরি, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া প্রকৃত বৈষ্ণবদের কাজ নয়। আজ রামচন্দ্র গুরুদেবকে অর্পণ করলেন, তাই সেই পানের ভাগ অর্ধেক রামচন্দ্র গ্রহণ করলেন, আর অর্ধেক শ্রীনিবাস গ্রহণ করলেন। যেই মুখের মধ্যে পান দিয়েছে, 1 সপ্তাহ পরে শ্রীনিবাসের ধ্যান ভেঙে গেল। আজ ফিরে এলেন এই জাজিগ্রামে, তার ধ্যান ফিরে। আর ধ্যান ফিরে কি দেখছে জানেন মায়েরা? ওই যে পানের লাল দাগ ঠোঁটের কোণেও লেগে আছে, আবার হাতের মধ্যেও লেগে রয়েছে। শুধু নিজের নয়, শিষ্যটারও লেগে আছে, মানে রামচন্দ্রেরও লেগে আছে। দুজনের মুখের পানের ওই লাল দাগ দেখে গুরু আর শিষ্য রাধা রাধা বলে কাঁদতে কাঁদতে দুজনকেই জড়িয়ে ধরল। আজ দুজনাই কাঁদিছে, ওই রামচন্দ্র আর শ্রীনিবাস, তারা দুজনাই কাঁদিছে। রামচন্দ্র শ্রীনিবাস দুজনাই কাঁদিছে। রামচন্দ্র শ্রীনিবাস
চারিদিকে ছড়িয়ে পড়ল শ্রীনিবাস আচার্যের নাম। যাজিক গ্রাম থেকে তার এক একজন এক এক ভক্ত এক এক দিক শিখরে চলে গেলেন। সেই যাজিক গ্রামে তিনি সমাধিস্থ হয়েছিলেন। জয় নিতাই। আমাকে নয় বাবা, যা দেওয়ার সব ওই কর্তৃপক্ষের আঁচলে গিয়ে দিন। হ্যাঁ, জয় নিতাই। আপনারা সেই যাজিক গ্রামে তমাল বৃক্ষের তলায় এখনো পর্যন্ত শ্রীনিবাস আচার্যের সমাধি রয়েছে। সেই শ্রীনিবাস আচার্যের লীলা, মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপের লীলা আপনারা আস্বাদন করলেন। আপনারা তো পয়সা খরচা করে নানান জায়গায় ঘুরে ঘুরে বেড়ান। কোথায় কেদার চলে যাচ্ছেন, পুরী, বৃন্দাবন, বৈদ্যনাথ ধাম, ঝাড়খণ্ড, সব জায়গায় যান, আমার আপত্তি নেই। কিন্তু বাংলার মধ্যে যেসব তীর্থক্ষেত্রগুলো রয়েছে প্রাণ ভরে সেগুলো একবার দর্শন করে আসবেন। নিজের ঘর ছেড়ে যদি বাইরেকেই আপন মনে করেন তাহলে ঘরের সম্মান দেওয়া হবে না। আপনারা অবশ্যই করে যাবেন। বর্ধমান স্টেশন থেকে কাটোয়াগামী লোকালে উঠে যাজিক গ্রামে নামবেন, আর সেই শ্রীনিবাস আচার্যের পাঠ বাড়ি আপনারা দর্শন করে আসবেন। কীর্তনের দৌলতে বা গান করতে করতে আমি সেসব তীর্থক্ষেত্রগুলো দর্শন করেছি। এটা আমার ভাগ্য যে অনেক বড় বড় পাঠ বাড়িতে, এমনকি আপনারা জানলে খুশি হবেন, যেখানে শ্রীনিবাস আচার্য জন্মগ্রহণ করেছিলেন সেই চাকন্দি গ্রাম, ওই চাকন্দি গ্রামেও আমি গান করেছি। যে জায়গাটায় উনি জন্ম নিয়েছেন সেই যে আটচালা মন্দির এখনো রয়েছে চাকন্দি গ্রামে। ওখানে প্রত্যেক বছর এই মকর সংক্রান্তিতে বিরাট উৎসব হয়, খুব ভালো। আমার গান করার সুযোগ হয়েছে। কি অপূর্ব শ্রোতা, কি অপূর্ব শ্রোতা, সব কীর্তনের পদ পদাবলী তারা শুনে অভ্যস্ত। আমার খুব আনন্দ হয়েছিল ওখানে গান গেয়ে। জয় নিতাই। সেই শ্রীনিবাস আচার্যের লীলা আপনারা আস্বাদন করলেন এতক্ষণ ধরে। পারলে কখনো শ্রীনিবাস আচার্যের লীলাভূমি দর্শন করে আসবেন। জয় নিতাই। সেই শ্রীনিবাসের লীলা আজকে আমরা এখানে রাখলাম। যাওয়ার সময় একটা ভজন এবং একটা গান গাইতে গাইতে আজকের মতো বিদায় নেব। ও মায়েরা যাও, ট্রেনের সময় হয়ে গেছে, শিয়ালদা যাবে, বাড়ি যাও, অনেকক্ষণ বসে আছো ঠান্ডায়। জয় নিতাই। আজকের লীলা শ্রীনিবাস আচার্যের কথা আমরা এখানেই রাখলাম। যাওয়ার সময় একটা ভজন গান গাইতে গাইতে আজকের লীলা শেষ করছি। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभा। उलुध्वनि उलुध्वनि। राम नारायण जानकी वल्लभा। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। मीरा की जैसे बुलाते नहीं, मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान, देखो देखो, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। तुम गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। हाँ, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभा, राम नारायणम जानकी वल्लभा, राम नारायणम जानकी कृष्ण कृष्ण हरे कृष्ण हरि ओ। ভক্তদের উদ্দেশ্যে বলছি, কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের সবার জন্য প্রসাদ আছে। আপনারা প্রসাদ পেয়ে তারপরে যাবেন। হাজার হাজার মানুষ এসছেন, প্রসাদ পেয়ে তারপরে আপনারা যে যার গৃহে যাবেন। প্রেমানন্দে মেতে হরি বলো।
প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। ওই দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমে সাঁতার দিল, দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। আহা দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমে সাঁতার, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। আহা হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাকে তলায়, ও ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজের ছেলে, হরি বল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস আহা হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। ও যেন জনম জনম গাইব, জনম জনম এই মধু মাখা হরি নাম